আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আইফোন 11 একটি মোবাইল কাস্টমার বাই নিয়ে এসেছে। সেটটি কিন্তু ডেট অবস্থায় আমাদের কাছে নিয়ে এসেছে। তো আমি চার্জারে লাগিয়ে দেখছি সেটি কি কন্ডিশন আছে। তো আমি ফোনটিতে কেবল লাগিয়ে দেখছি, এখানে অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার 4-5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, কিন্তু কোনো রকম সেটটিতে চার্জ হচ্ছে না দেখুন। তো আমি আবার কেবলটি লাগিয়ে দেখলাম, কোনো রকম চার্জ নিচ্ছে না। তো এই সেটটি কিন্তু ডেড কন্ডিশনে রয়েছে। তো আমরা এটি কীভাবে রিপেয়ার করি আসুন দেখতে থাকি। তো আমি বডি থেকে ক্যাসিং থেকে আলাদা করে নিচ্ছি। তো এটি আমরা কিভাবে রিপেয়ার করি আসুন দেখতে থাকি। তো আইফোনের যাদের মাদারবোর্ডে হঠাৎ করে বন্ধ হয়ে যায় চালানোর সময় অথবা চার্জ থেকে বন্ধ হয়ে যায়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আইফোনের যে মাদারবোর্ডের ডেট হয়ে যায় আমরা এগুলো কাজ করে থাকি। নেটওয়ার্ক ইস্যু, ওয়াইফাই ইস্যু, চার্জিং ইস্যু এবং ডেড কন্ডিশনে যে সেটগুলো থাকে আমরা এগুলা রিপেয়ার করে থাকি। তো আসুন আমরা সেটটি রিপেয়ার করি। তো আমি সেটটি বুট কেবলের মাধ্যমে দেখব যে এটার কত রিডিং অথবা অ্যাম্পিয়ার পার্সালের মাধ্যমে নেয়। তো আমি বুট কেবল লাগিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু অ্যাম্পিয়ার 61 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। একশো 62 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, যার মানে বোঝায় এই সেটটি আমাদের ন্যান আইসি থেকে সমস্যা। তো দেখুন 162 রিডিং অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি সেটটি কী সমস্যা। তো আমরা এটি এখন রিপেয়ার করব। তো আমি মাদারবোর্ডটি খুলে নিয়েছি এবং আইফোনের যে মাদারবোর্ড এগুলা প্রত্যেকটা কানেক্টরের পাশে রাবার, একটা কানেক্টরে ফোম ব্যবহার করা হয়ে থাকে। তো আমি ফোমগুলো তুলে নিচ্ছি এবং যে ফোনটিতে যে সমস্যা সেই আইসিতে আমরা কাজ করব। তো যেহেতু আমরা ন্যান আইসিটার সমস্যা পেয়েছি, তো আমরা ন্যানটা রিভলভ করে দেখব সেটি রান হয় কি না। তো আমি ন্যানটি এখন রিপেয়ার করব। তো ন্যানটি রিপেয়ারের জন্য আমি নাইফের মাধ্যমে ন্যানটের যে পাশে যে পেস্টটা ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক পেস্ট এবং হোয়াইট পেস্ট, আমি নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি যেন আইসিটা খুব ভালোভাবে ওঠানো যায়। কারণ আইফোনের প্রত্যেকটা আইসির ভিতরে প্রচুর পরিমাণ পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আইসির প্রত্যেকটা সাইডে নাইফের মাধ্যমে কেটে নিলাম। তো ফ্ল্যাট পেজ দিয়ে নিচ্ছি যেন আইসিটা খুব ভালোভাবে আলতোভাবে উঠে যায়। তো এখন আমি আইসিটা তুলে ফেলবো এবং আইসিটা রিভলভ করে আবার নতুন করে সেটটিকে মাদারবোর্ডে লাগিয়ে নেব। আইসিটি দেখবো আমাদের সেটটি রান হয় কিনা। তো আমি আইসিটি খুব সাবধানের মাধ্যমে খুলে নিচ্ছি, কারণ আইফোন এক্স থেকে 17 প্রো পর্যন্ত ডাবল পার্টের মাদারবোর্ড হয়ে থাকে। তো আমি যেহেতু মাদারবোর্ডটি দুটি পার্ট আলাদা করে নিই, যার কারণে খুব সাবধানে কাজ করছি যেন আপার এবং লোয়ার পার্ট এর কোনো বল
মিস্টেক না হয় এবং তো আমার ন্যান্ডটি কিন্তু খোলা হয়ে গিয়েছে। তো এখন আমি মাদারবোর্ডের যে ন্যান্ড আইসি নিচে ব্ল্যাক পেস্ট ব্যবহার করা হয়েছে সেটি এখন আমি পরিষ্কার করিব। এবং সোল্ডারিং উইকের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যেন কোনো রকম পেস্ট না থাকে। পেস্ট যদি থেকে যায় তাহলে আইসিটি ভালোভাবে লাগবে না এবং সেটটি রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমি নাইফের মাধ্যমে ব্ল্যাক পেস্টগুলো তুলে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কাজটি করতে হবে যেন সাইটের ক্যাপাসিটর রেজিস্টার না উঠে যায়। তো আমি মাদারবোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি থিনারের মাধ্যমে। সাইটের ব্ল্যাক পেস্টগুলো আয়রনের মাধ্যমে তুলে নিচ্ছি। খুবই সাবধানে আইফোনের কাজগুলো করতে হয়। অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে সম্পূর্ণই ভিন্ন। তো আমার মাদারবোর্ডটি ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি ন্যান্ডটা পরিষ্কার করে নেব এবং ন্যান্ডের যে উপরের ব্ল্যাক পেস্টগুলা ক্লিয়ার করে নেব। ব্ল্যাক পেস্ট এবং সোল্ডারিং উইকের মাধ্যমে ন্যান্ডটা খুব সাবধানে কাজ করতে হবে যেন ন্যান্ডের কোনো রকম বল মিসিং না হয়ে যায়, উঠে না যায়। তো ন্যান্ডটি এখন আমি রিভলভ করে নেব। তো ন্যান্ডটি আমি রিভলভ করার জন্য বল পেড দিয়ে নিচ্ছি এবং পেস্ট যে আমি বল পেস্টগুলো থাকে আইসির যে বল করার জন্য পেস্টিং দিয়ে নিচ্ছি এবং আমি ন্যান্ডটি কিন্তু রিভলভ করে হয়ে গিয়েছে। তো এখন আমি ন্যান্ডটি মাদারবোর্ডে লাগিয়ে দেখব যে আমার সেটটি রান হয় কিনা এবং ন্যান্ডটি আমি এখন সেটে লাগিয়ে নিব। আইসিটি আমি লাগিয়ে নিব। খুব সাবধানে লাগাতে হবে আইসিটি, কেননা মাদারবোর্ড যেহেতু দুটি মাদারবোর্ড একাত্তর রয়েছে এবং ন্যান্ডের নিচে কিন্তু অপর সাইডে সিপিও, যার কারণে খুব সাবধানে কাজটি করতে হবে এবং দ্রুত করতে হবে কাজটি, যেন সিপিওর কোনো সমস্যা না হয় এবং আপার এবং লোয়ার পার্টের কোনো বলগুলো মিসিং না হয়ে যায়। আমি ফ্ল্যাট পেজ দিয়ে নিচ্ছি যেন আইসিটি ভালোভাবে লাগে। তো আমি মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে নিচ্ছি যেন মাদারবোর্ডটি কোনো রকম সমস্যা না হয়। তো আমি মাদারবোর্ডটি একটু ক্লিন করে নিচ্ছি কারণ পেস্ট দেওয়া হয়েছিল। এখন আমি মাদারবোর্ডটি লাগিয়ে দেখব যে আমার সেটটি রান হয় কি না। তো প্রত্যেকটা আইফোনের অনেকগুলো কানেক্টর হয়ে থাকে, যেমন চার্জিং ফ্লাক্সের, ডিসপ্লে কানেক্টরের, ব্যাটারি কানেক্টরের, সেন্সরের এবং ফেস আইডির, ক্যামেরা কানেক্টর হয়ে থাকে। তো এগুলো খুব সাবধানে লাগাতে হবে, খুব সতর্কভাবে না লাগালে কিন্তু কানেক্টরগুলো ছিঁড়ে যেতে পারে, সেটির ক্ষতি হতে পারে। তো আমি প্রত্যেক
প্রত্যেকটা কানেক্টর লাগিয়ে নিচ্ছি খুব সতর্কভাবে। তো এখন আমি ডিসপ্লেটি লাগিয়ে নিব এবং ডিসপ্লে লাগিয়ে নিব আর ব্যাটারিটা কানেক্ট করে দেখব যে আমাদের সেটটি রান হয় কিনা। তো আমি ডিসপ্লেটা লাগিয়ে নিচ্ছি এবং ব্যাটারিটা কানেক্ট করে নিচ্ছি। তো এখন আমি সেটটিকে কেবল লাগিয়ে দিই, ডাটা কেবল লাগিয়ে দেখব সেটটি রান হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি কিন্তু রান হয়ে গিয়েছে। তো যাদের আইফোনের সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সদ্য প্লাজা, ক্লাব রোড, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। ধন্যবাদ।